আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআইএ পোর্টালে কম্পারেটর অপারেশনস থেকে ইন রেঞ্জ এবং আউট রেঞ্জ এই দুইটা কম্পারেটর সম্পর্কে ধারণা নিব। তো ইন রেঞ্জ এবং আউট রেঞ্জের যে ইনপুটগুলো আসবে সেগুলো হলো সেন্সরের ইনপুট। যেহেতু আমার কাছে সেন্সর নাই, তো আমি এখানে কাউন্টার আপ থেকে ইনপুটগুলো দিয়ে ইন রেঞ্জ এবং আউট রেঞ্জ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে কম্পারেটরগুলো নেওয়ার আগে আমি এখানে নরমালি ওপেন সুইচ একটা নিব, যেহেতু আমার কাছে সেন্সর নাই। তো আমি এই নরমালি ওপেন সুইচের মাধ্যমে কাউন্টারের ভ্যালু আপ ডাউন করব। তো এখানে নরমালি ওপেন সুইচ নেওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে কাউন্টার আপে ডাবল ক্লিক করব, তাহলে এখানে কাউন্টারের ব্লক চলে আসবে। এখানে এই নামটা এখানে চেঞ্জ করা যায়। আর কাউন্টারের মেইন যে ব্লক নাম্বার সেটা হলো উপরে গ্রিন যে নাম্বারটা আছে, এটাই কাউন্টারের মেইন ব্লক নাম্বার। তো এরপরে এখানে সিলেক্ট করে আমরা ইন রেঞ্জে ডাবল ক্লিক করব। ইন রেঞ্জে ডাবল ক্লিক করলে এখানে কম্পারেটরটা চলে আসবে। এরপর এখানে ক্লিক করে আমরা একটা আউটপুট নিয়ে নিব। তো এখানে অবশ্যই কাজ করার আগে আমাকে ট্যাগ টেবিল তৈরি করে নিতে হবে। ট্যাগ টেবিল তৈরি করে নিলে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। তো এখানে কাউন্টারের এখানে আমার ইনপুট আসবে, এখানে আমার রিসেটের ভ্যালু এখানে আসবে, এবং প্রিসেট ভ্যালুতে এখানে মেইনলি হলো কাউন্টারে ভ্যালু সেট করতে হয়, যেখান থেকে কাউন্টার কম্পেয়ার করে। কিন্তু আমি কাউন্টার দিয়ে কম্পেয়ার করব না, আমি এখানে ইন রেঞ্জ দ্বারা ভ্যালুকে কম্পেয়ার করে আউটপুটকে অন বা অফ করব। তো এখানে প্রিসেট ভ্যালুতে কোনো ভ্যালু দিব না। আমি ধরে নিচ্ছি, প্রিসেট ভ্যালুতে যদি আমি 2 দেই, 2 দিলে কাউন্টার যখন 2 কাউন্ট করবে তখনই আমার আউটপুটকে অন করবে, এরকম হবে। তো আমি এখানে এটার মাধ্যমে কোনো কম্পেয়ার করব না, কম্পেয়ার না করে এটার মাধ্যমে করব ইন রেঞ্জের মাধ্যমে। তাই প্রিসেট ভ্যালুতে কোনো ভ্যালু দেব না, এখানে 0 দিয়ে দিচ্ছি, এখানে 0 হবে। তো এখানে যে কাউন্টারের যে ভ্যালু আমি কাউন্ট করব, সেই কাউন্টারের ভ্যালুগুলা এখানে কাউন্ট হবে। তো এখানে যে ভ্যালুগুলা আউটপুট হিসেবে আসে সেটা হলো ইন্টিজার টাইপ, ওয়ার্ড টাইপ, ডাবল ওয়ার্ড টাইপ, বিভিন্ন রকমের ডেটা কনভার্সন এখানে পসিবল। তো আমি এখানে ইন্টিজার টাইপটাকে নিব, এবং এখানে ইন রেঞ্জের ভিতরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে যে ইনপুটগুলো আসবে সেগুলো শর্ট ইন্টিজার, ডাবল ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার। তো নানা রকম ডেটা এখানে ডেটা টাইপগুলো এখানে ইনপুট করা যাবে। তো আমি এখানে ইন্টিজার নিয়ে কাজ করব। তো ইন্টিজারের জন্য আমি এখানে কাউন্টার যে ভ্যালুগুলো কাউন্ট করবে সেগুলো আমি এখানে স্টোর করব। আর ভ্যালু স্টোর করার জন্য কাউন্টার ভ্যালুতে এখানে ভ্যালু স্টোর করার জন্য মেমরি বিট লাগবে। তো এখানে যেহেতু ইন্টিজার আসবে, মেমরি বিটকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, তো ইন্টিজারকে যদি আমি মেমরি বিট হিসেবে স্টোর করতে চাই তাহলে মেমরি বিটের জন্য এম, ইন্টিজারটা আমার ওয়ার্ড টাইপ, আনসাইন ইন্টিজার এবং ইন্টিজার এই দুটো হলো ওয়ার্ড টাইপের ডেটা, তাই ডাব্লিউ এর পরে নাম্বার আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। তো আমি এখানে ট্যাগ টেবিলে চলে যাচ্ছি। ট্যাগ টেবিলে গিয়ে এখানে প্রথমে আমি যে নরমালি ওপেন সুইচ নিচ্ছি সেটার জন্য আমি ধরে নিচ্ছি সুইচ নিয়ে নিচ্ছি, যেটার মাধ্যমে আমি ভ্যালু প্রেস করে কাউন্টারের ভ্যালু আপ করব। তো সুইচের জন্য আমি i0.0 হবে, এটা আমার বুলিয়ান টাইপ ডেটা। সুইচের পরে আমি রিসেট সুইচ নিব। রিসেট সুইচের জন্য আমার বুলিয়ান i0.1। এরপরে আমি মেমরি বিট নিব, মেমরি বিট বা স্টোর করব ডেটা। সো মেমরি দিয়ে দিচ্ছি। মেমরি যেখানে আমি ডেটাগুলো স্টোর করব সেটা আমি বলছিলাম ইন্টিজার টাইপ, এবং সেটা ইন্টিজারটা ওয়ার্ড টাইপের ডেটা। তো এখানে ইন্টিজার সিলেক্ট করতে হবে, ইন্টিজার, এবং যেহেতু এটা মেমরি বিট সো প্রথমে এম, এরপরে যেহেতু ওয়ার্ড টাইপের ডেটা তাই ডাব্লিউ, এরপরে নাম্বার আমার ইচ্ছে মতো। তো আমি ধরে নিচ্ছি 2 দিয়ে দিলাম, যেটা ইচ্ছা সেটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এরপরে আউটপুটে আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা এলইডি আছে। এলইডি আমার এটা বাইট বুলিয়ান টাইপের ডেটা, এবং সেটার জন্য Q0 হবে, Q0.0, যেহেতু আমার এটা আউটপুট। তো আমি আমার ডেটা ট্যাগ টেবিল তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব মেইনে যাওয়ার পরে সুইচ এখানে দেব আমি, সুইচ এখানে আসবে, এখানে আমার রিসেট সুইচ আসবে, রিসেট সুইচ এখানে প্রিসেট ভ্যালু কিছু দিব না, এবং এখানে মেমরি আমার কাউন্টারের ভ্যালুগুলো আমি এখানে স্টোর করব। তো মেমরি এখানে, আর মিনিমাম ইন রেঞ্জের এখানে মিনিমামে মানে আমি এখানে একটা রেঞ্জ সিলেক্ট করে দেবো। তো ধরে নিচ্ছি আমি এখানে মিনিমামে 3 এবং ম্যাক্সিমামে 5 সিলেক্ট করতেছি, এবং এখানে আমার মেমরি বিটটা এখানে আসবে। তো এখানে আমি বলছি যে এটার মাধ্যমে কম্পেয়ার করব, যেহেতু এখন এটার মাধ্যমে কম্পেয়ার করব না, এটার মাধ্যমে করব, তাই কাউন্টারের ভ্যালু এখানে স্টোর করে এখানে দিব। তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুইটার সাথে কম্পেয়ার করলে আমার আউটপুটকে সে অন অফ করবে। তো এখানে মেমরি বিট আসবে,
এবং এখানে সিলেক্ট করে ইন্টিজার দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এটা এখানে ইন্টিজার সিলেক্ট করে ট্যাক্টেবিলি দিয়ে রাখছিলাম, তাই অটোমেটিক এখানে ইন্টিজার হয়ে গেছিল। তো এর আগে এখানে রেড দেখাচ্ছিল, এখানে অবশ্যই ডেটা টাইপটা সিলেক্ট করতে হবে। তো সবকিছু ওকে হয়ে গেছে, এখানে জাস্ট আউটপুটটা আসবে এলইডি আমার। তো এখানে আমার কাউন্টারের ভ্যালুকে আমি এখানে স্টোর করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে কম্পাইল করে নিই আমার কোডটাকে, সবকিছু ওকে আছে, সবকিছু ওকে আছে। সো লোড দিয়ে দিলাম। লোড দেওয়ার পরে এখানে মনিটরিং অন করে নিতে হবে, আমি আগে অন করে রাখছিলাম। মনিটরিং অন করার পরে আমার এখানে সুইচগুলো প্রেস করার জন্য আমি চলে যাব সুইচ প্রেস করার পেজে। সব মানে এই জিনিসটা পুরো প্রসেসটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি, সব প্রসেস বারবার দেখাবো না, দেখালে হয়তো বা বোরিং লাগতে পারে বা ভিডিও লং হতে পারে। এখান থেকে আমি সিলেক্ট করে যে ট্যাগসগুলো তৈরি করছিলাম ওগুলো লোড করে নিলাম। এগুলো আমার যে ব্লকসগুলো নিয়েছি সেই ব্লকসগুলোর ইনপুট আউটপুট, এগুলো লাগবে না, ডিলিট করে দিচ্ছি। এখানে সুইচ লাগবে আর রিসেট, এই দুইটা আমার কাছে লাগবে এখন। তো আমি এখানে যে কাজটা হবে, আমি এটার মাধ্যমে ভ্যালু কাউন্ট করা শুরু করব ইন রেঞ্জ, মানে যখনই আমার এই কাউন্টারের ভ্যালু 3 এর সমান এবং 3 এর বড় এবং 5 এর সমান, মানে 3 থেকে 5 এর মধ্যে থাকবে, ততক্ষণ আমার এই আউটপুট অন হবে। এখন আমার যে কাউন্টারের যে ভ্যালু আছে সেটা 0 আছে। সো আমি সুইচকে যদি ক্লিক প্রথমবার পালস দেই, পালস দিলাম, সেটা এখানে 1 হইলো, এখানে 1 স্টোর হয়েছে, সেটাই এখানে আমি দিলাম। সো আবার ক্লিক করতেছি, 2 হবে, 2 হইলো, এখানে স্টোর হয়েছে, সেটা এখানে দেওয়া হয়েছে। তো এখন আমার এলইডি অন হয় নাই। যখন এটা আবার ক্লিক করে 3 হবে, তখনই আমার সাথে সাথে এলইডি অন হয়ে যাবে। আবার ক্লিক করতেছি, ক্লিক করলাম, সাথে সাথে আমার এলইডি অন হয়ে গেছে, কারণ ইন রেঞ্জের ভিতরে চলে আসছে। তো যতক্ষণ আমার এই কাউন্টারের ভ্যালু 3 থেকে 5 এর মধ্যে থাকবে, ততক্ষণ আমার এলইডি অন থাকবে। তো আমি আবার ক্লিক করতেছি, এরপরে 4, এরপরে আবার পাউজ দিব, এরপরে 5 হবে, 5 এর পরে এরপরে যখন আবার পাউজ দিব, তখন আমার এলইডি অফ হয়ে যাবে। আবার ক্লিক করলাম, এটা এলইডি অফ হয়ে গেছে। তো যতক্ষণ আমার কাউন্টারের ভ্যালু বা সেন্সরের ভ্যালু 3 থেকে 5 এর মধ্যে থাকবে, আমার সেট করা ভ্যালু 3 থেকে 5 এর মধ্যে থাকবে, ততক্ষণ আমার এলইডি অন থাকবে। 3 থেকে 5 এর বাইরে চলে গেলেই, 3 এর কম বা 5 এর বেশি যাই হোক, সেটা আমার এলইডি কে অফ করে রাখবে। তো ইন রেঞ্জ দেখালাম, আমার প্রসেসটাকে আমি রিসেট করে নিচ্ছি, রিসেট করে নিলাম। রিসেট করানোর পরে ইন রেঞ্জ থেকে আমি আউট রেঞ্জ দেখাবো। এখানে ডাবল ক্লিক করো, আউট রেঞ্জ নেওয়া যাবে। তো আউট রেঞ্জ নিয়ে নিলাম এবং কম্পাইল করে নিচ্ছি। কম্পাইল করে নিলাম, আমার প্রজেক্ট সম্পূর্ণ ওকে আছে। এখানে মনিটরিং অবশ্যই অন করে নিতে হবে কাজ দেখার জন্য। তো আমার এলইডি অলরেডি অন হয়ে আছে। তো এটা অন হয়ে থাকার কারণ এটা আউট রেঞ্জ, মানে যতক্ষণ আমার কাউন্টারের ভ্যালু 3 এবং 3 থেকে 5 এর বাইরে থাকবে, 3 এর কম এবং 5 এর বেশি যাই থাকুক, সেটার জন্য আমার এলইডি অন থাকবে, কারণ এটা আউট রেঞ্জ। তো আমি সুইচ প্রেস করার পেজে চলে যাচ্ছি। তো সুইচের এখানে ক্লিক করলাম, তো যতক্ষণ ফার্স্ট প্রেস করব 1 হবে, প্রেস করলাম, এখানে 1 হইলো, এখানে 1 হইলো, এটাই এখানে আসছে। আবার প্রেস করব 2, এখনো আমার এলইডি অনই আছে, কারণ 2 3 এর অবশ্যই কম। যখন আবার প্রেস করব, তখন আমার এলইডি অফ হয়ে যাবে, কারণ 3 থেকে 5 আমি রেঞ্জ আমার সিলেক্ট করে রাখছি। তো এটা যেহেতু আউট রেঞ্জ, যখন 3 এর কম থাকবে এবং 5 এর বেশি থাকবে, ততক্ষণ আমার এলইডি অন হয়ে থাকবে। তো আবার প্রেস করব, আমি আবার পাউজ দিব, 4 হবে, এখানে 4 হইলো, এখানে 4 আসছে। আবার প্রেস করব, এখন আমার এলইডি অফই থাকবে, যেহেতু এখনো 3 থেকে 5 এর মধ্যেই আছে, এটা যেহেতু এখনো 5 আছে। এখানে আবার কাউন্ট করছি 5, এখানে 5 আসছে। সো এখনো 3 থেকে 5 এর মধ্যে যেহেতু আছে, এলইডি অফ আছে। যখন আবার প্রেস করব, 5 এর বেশি হয়ে যাবে, সাথে সাথে আমার এলইডি অন হয়ে যাবে, যেহেতু এটা আউট রেঞ্জ। আবার প্রেস করলাম, এলইডি আমার অন হয়ে গেল। তো ইন রেঞ্জ আমার রেঞ্জের ভিতরে থাকলে এলইডি অন হবে, আউট রেঞ্জ যখন আমার রেঞ্জের বাইরে থাকবে, তখন আমার এলইডি অন হবে। তো আশা করি আমি যতটুকু এক্সপ্লেন করছি আপনাদের বোঝার জন্য যথেষ্ট ছিল। সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।